আজকে আমরা আলোচনা করব মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং এর টপিক পেপটিক আলসার ডিজিজ নিয়ে। পেপটিক আলসার ডিজিজ is commonly seen on lining of the stomach, small intestine and esophagus, which is also called a গ্যাস্ট্রিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজটা কোথায়? স্টোমাকে হয়, স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন হচ্ছে ডিউডেনাম, জেজোনাম এন্ড হচ্ছে ইলিয়াম, আর হচ্ছে হয় ইসোফেগাসে, লোয়ার এন্ড অফ ইসোফেগাসে। যেটা হচ্ছে স্টোমাকে হয় আমরা তাকে বলবো হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, আর ডিউডেনামে যেটা হয় সেটা হচ্ছে ডিউডেনাল আলসার, আর ইসোফেগাসে যেটা হয় সেটা হচ্ছে ইসোফেজিয়াল আলসার। এখন আমরা জানবো হচ্ছে কজেস অফ পেপটিক আলসার ডিজিজ, কি কি কারণে হচ্ছে পেপটিক আলসার ডিজিজ গুলো হয়ে থাকে। হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেকশন, তারপর হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস গুলা যেগুলো আছে সেগুলা হচ্ছে অ্যাসপ্রিন, ন্যাপ্রোক্সেন সোডিয়াম, তারপরে হচ্ছে ডাইক্লোফেনাক, কিটোরোলাক, এইগুলা। তারপরে হচ্ছে ড্রিঙ্কিং টু মাচ অ্যালকোহল, স্মোকিং, তারপরে হচ্ছে ইটিং মোর হচ্ছে স্পাইসি মিলস, তারপর হচ্ছে ইররেগুলার মিল, ভাইটামিন ডেফিসিয়েন্সি, বার্ন, তারপর কার্ডিওভাস্কুলার ডিজিজ, জেনেটিক ফ্যাক্টরস এইরকম আরো হচ্ছে কয়েকটা আছে, শক, তারপর হচ্ছে মেন্টাল স্ট্রেস, এইগুলা হচ্ছে কজেস অফ পেপটিক আলসার ডিজিজ। এখন আমরা জানবো হচ্ছে সিমটমস অফ পেপটিক আলসার ডিজিজ। সিমটমস এর মধ্যে হচ্ছে লোয়ার আপার হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, তারপর হচ্ছে নাউশিয়া হবে, বমিটিং হবে, তারপরে হচ্ছে ল্যাক অফ অ্যাপিটাইট, ফ্যাটিক, তারপরে ডার্ক স্টুলস হবে, তারপর হচ্ছে টেন্ডার অ্যাবডোমিন হবে, হার্ট বার্ন হবে। আজকে আমরা আপাতত এইটুকুই, আর নেক্সট আরেকদিন আমরা হচ্ছে অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।